নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কুমড়ো শাকের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। আর এত সহজভাবে বানানো এই কুমড়ো শাক যারা রান্না করতে জানেন না তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। কুমড়ো শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমার তো কুমড়ো শাক লাগবেই। সে কুমড়ো শাককে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে দেখুন যে কুমড়ো শাকের ডাঁটাটা সেটাও খুব ভালোভাবে ছুলে নিয়েছি। ছুলে আমি একটি ঝুড়িতে নিয়ে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলটা একটু ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার তাহলে চলুন শুরু করি এই রান্নাটা। আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হতে দিয়েছি। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেব এই ধুয়ে রাখা কুমড়ো শাকটা। ধুয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি, আর এর ভেতরে এবারে একটু হলুদ আর দেব অল্প লবণ। লবণ হলুদ দেওয়ার পর শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। শাক থেকে যেহেতু অনেকটাই জল ছাড়বে, তাই আমি প্রথমে কিন্তু শাকের ভেতর কোনো জল দেব না। এভাবে সবটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এভাবে শাকটাকে মিশিয়ে নিয়েছি। এবারে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাই বেশ খানিকটা জল কিন্তু কুমড়ো শাক থেকে ছেড়ে দিয়েছে, আর শাকগুলো খুব নরম নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি কিন্তু এটাকে একটু প্রেসার কুকারে দিয়ে দেব। আর প্রেসার কুকারে দিয়ে দিলে এই শাকটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগবে, আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত শাকটা কিন্তু আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে আমি একটা থেকে দুটো মতো সিটি দিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। এবারে কুমড়ো শাকটাকে আবারও আমি কড়াইতে ঢেলে নিয়েছি, আর যেটুকুনি এক্সট্রা একটু জল আছে, যে এইটুকুনি জলটা আমি কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব, কারণ ডাঁটাটা আর শাকটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা শুকিয়ে নেওয়ার পর দেখুন আমি কি করি। দেখুন জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে, আর একটুও জল এখানে নেই। এবারে এই শাকটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। শাকটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর কড়াইটা এদিকে ভালো করে ধুয়ে একটু গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, সাথে পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নেব, মানে একটু ভেজে নিতে হবে। সমস্ত পেঁয়াজটা এখানে আমি দুটো পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লালচে করে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালারও চলে এসেছে। এবারে এই শাকটা এর ভেতর দিয়ে দেব। শাকটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেব। আস্তে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই কুমড়ো শাকের যে ভাজা সেটা রেডি হয়ে যাবে। শাকটা কিন্তু 2 মিনিট মতো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আমার এই কুমড়ো শাকের সহজ সরল রেসিপি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।